তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন বাংলা বইয়ের পাঠ 23 তালগাছ এর আলোচনায় সাদর আমন্ত্রণ। 23 পাঠ 23 শুরু হয়েছে 71 পৃষ্ঠা থেকে। আসো আমরা দেখি। এখানে তালগাছ একটি কবিতা এবং তা লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা পড়ে দেখি তালগাছ কবিতাটি কেমন। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। মনে সাধ কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখাসে। তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার। মনে মনে ভাবে বুঝি ডানা এই, উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার। সারাদিন ঝরঝর থরথর কাঁপে পাতা পত্তর, উড়ে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে, তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও। তারপরে হাওয়া যেই নেমে যায়, পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মনটি যেই ভাবে মাঝে হয় মাটি তার, ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি। আমরা কবিতাটি ভালোভাবে বুঝে নেই। এখানে কবিতাটিতে লক্ষ্য করো যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। এখানে ছবিতে দেখো তাল গাছটি যেন এক পায়ে দাঁড়িয়ে আছে এরকম দেখা যায় এবং ঠিক আকাশে যেন উঁকি মারছে। মনে সাধ কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখাসে। তাল গাছের মনে যেন সাধ এই কালো মেঘটাকে সে ফুঁড়ে বা ছিদ্র করে একেবারে উড়ে যাবে, কিন্তু সে কোথায় পাখা পাবে। কবি একথা বলেছেন। আর তারপরেই বলেছেন তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার। মনে মনে ভাবে বুঝি ডানা এই, উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার। তাই তো সে ঠিক তার মাথায় যে গোল গোল পাতা রয়েছে, এই পাতার মাধ্যমে সে তার ইচ্ছাটি মেলে ধরে এবং সে ভাবে যে এগুলি তো ডানা, এবং সে ডানা দিয়ে সে উড়ে যেতে বাসাখানি তার তার বাড়িটি ফেলে তার বাসা ফেলে উড়ে যেতে তার কোনো মানা নেই। পাখি যেমন তার ডানা দিয়ে তার বাসাখানি ফেলে উড়ে অনেক দূরে চলে যায় খাবার সংগ্রহে, আবার চলে আসে উড়ে উড়ে বাসাতে, ঠিক সেরকম। সারাদিন ঝরঝর থরথর, এখানে ঝরঝর এই পাতার আওয়াজ, আর থরথর এখানে থরথর করে কাঁপা, কাঁপে পাতা পত্তর, এখানে পত্তর শব্দের অর্থও পাতা। উড়ে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে, তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও। তাল গাছটি ভাবে, মনে মনে ভাবে যে আকাশে বেরিয়ে সে তারাদেরকে এড়িয়ে কোথায় যেন যাবে। তারপরে হাওয়া যেই নেমে যায়, যখনই পাতার মধ্যে হাওয়াটা কমে যায়, পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মনটি, তার মনটা ফিরে আসে, মাঝে হয় মাটি তার, মাটি যে তার মা, ভালো লাগে আরবার তার। আরবার শব্দের অর্থ হলো আবার, আবার তার ভালো লাগে পৃথিবীর কোনটি, অর্থাৎ পৃথিবীর এই মাটি তার ভালো লাগে এবং সে ফিরে আসে। তো এই কবিতাটি অত্যন্ত সুন্দর একটি কবিতা। আসো আমরা এই কবিতাটি একটু ছন্দে ছন্দে পড়ি। আর ছন্দে ছন্দে পড়ার জন্য আমরা যা করব তা হলো খাতায় এটি লিখে নেই।
আমরা কবিতাটি খাতার মধ্যে এভাবে, যেহেতু আমার ডিজিটাল খাতায় এটি স্থাপন করছি, আর তোমরা তোমাদের খাতায় এভাবে পাশাপাশি লিখে নিয়ে এবারে আমরা আবৃত্তি করব একটু ছন্দে ছন্দে, তালে তালে। তাহলে আসো আমরা শুরু করি। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উকি মারে আকাশে, মনে সাধ কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখাসে। তাই তো সে ঠিক তার মাথাতে, গোল গোল পাতাতে, ইচ্ছাটি মেলে তার, মনে মনে ভাবে বুঝি ডানা এই, উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার। সারাদিন ঝড় ঝড় থরথর, পাতা কাঁপে পত্তর, উড়ে যেন ভাবে ও, মনে মনে আকাশেতে বেরিয়ে, তারাদের এড়িয়ে যেন কোথা যাবে ও। তারপরে হাওয়া যেই নেমে যায়, পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মনটি, যেইভাবে মাঝে হয় মাটি তার, ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি। তাহলে আমরা একবার ছন্দে ছন্দে কবিতাটি আবৃত্তি করে নিলাম। দেখো, এখানে কিছু অনুশীলনমূলক কাজ রয়েছে। আমরা এই অনুশীলনমূলক কাজগুলো করব, প্রশ্নগুলোর উত্তর দেব এবং আমরা আরেকবার এই ছড়াটি বা এই কবিতাটি, তালগাছ কবিতাটি আবৃত্তি করব আরো সুন্দর করে। লক্ষ্য করো, এখানে একটা বিষয় লক্ষ্য করবে, সারাদিন ঝরঝর থরথর, কাঁপে পাতা পত্তর, উড়ে যেন ভাবে ও, মনে মনে আকাশেতে বেরিয়ে, তারাদের এড়িয়ে যেন কোথা যাবে ও। তারপরে হাওয়া যেই নেমে যায়, পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মনটি, যেইভাবে মাঝে হয় মাটি তার, ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি। আমরা সবগুলো শব্দ সুন্দর করে উচ্চারণ করব এবং আরেকবার আসো আমরা এটা ছন্দে ছন্দে আবৃত্তি করি। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উকি মারে আকাশে, মনে সাধ কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখাসে। তাই তো সে ঠিক তার মাথাতে, গোল গোল পাতাতে, ইচ্ছাটি মেলে তার, মনে মনে ভাবে বুঝি ডানা এই, উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার। সারাদিন ঝরঝর থরথর, কাঁপে পাতা পত্তর, উড়ে যেন ভাবে ও, মনে মনে আকাশেতে বেরিয়ে, তারাদের এড়িয়ে যেন কোথা যাবে ও। তারপরে হাওয়া যেই নেমে যায়, পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মনটি, যেইভাবে মাঝে হয় মাটি তার, ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি। তাহলে এইভাবে ছন্দে ছন্দে কবিতাটি তোমরা আবৃত্তি করার চেষ্টা করবে। আসো আমরা এবারে অনুশীলনমূলক কাজে দেখি কি রয়েছে। এখানে দেখো, প্রথমে আছে শব্দ শিখি। স্বাদ, স্বাদ অর্থ হলো ইচ্ছা, স্বাদ অর্থ ইচ্ছা। ফুরে, ফুরে মানে ছিদ্র করে বা ভেদ করে, ফুরে ভেদ করে। পত্তর, পত্তর শব্দের অর্থ পাতা অথবা পত্র, পত্তর পাতা অথবা পত্র। আরবার, আরবার শব্দের অর্থ হলো আবার বা পুনরায়, আবার। এবারে বাক্য বলিও লিখি। তাহলে এখনকার কাজ হলো বাক্য বলি ও লিখি। আমরা কাজগুলো খাতায় করব।
তাহলে খাতা এবং কলম নিয়ে তৈরি হও। প্রথমে তাল গাছ। আমরা তাল গাছ দিয়ে বাক্য লিখতে পারি এভাবে: তাল গাছ অনেক লম্বা হয়। তাল গাছ অনেক লম্বা হয়। তারপর মেঘ। আকাশে মেঘ উড়ে বেড়ায় বা ঘুরে বেড়ায়, ভেসে বেড়ায়। বাতাসে মেঘ ভেসে বেড়ায়। অথবা আমরা বলতে পারি আকাশে কালো মেঘ ভেসে বেড়াচ্ছে। আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে। ইচ্ছা। ইচ্ছা আমার ইচ্ছা আমি বড় হয়ে ডাক্তার হব। ঝরঝর। ঝরঝর করে বৃষ্টি ঝরছে। ঝর ঝর করে বৃষ্টি ঝরছে। হাওয়া। হাওয়ায় পাতা নড়ে। হাওয়ায় পাতা নড়ে। পৃথিবী। আমরা পৃথিবীতে বাস করি। পৃথিবীতে বাস করি। তাহলে হয়ে গেল বাক্য তৈরি। তারপরে আমরা দেখি আর কি রয়েছে। বাক্য তৈরির পরে দেখো, আমার চেনা 5টি গাছের নাম বলি ও লিখি। যেহেতু তাল গাছ এখানে আছে, তাই আমরা তাল গাছ লিখব না। তাল গাছ ছাড়া যে আরো 5টি আরো গাছ আছে যা আমি চিনি, সেই গাছগুলোর নাম লিখব। তাহলে 1 নাম্বার আম গাছ, 2 নাম্বার জাম গাছ, 3 নাম্বার কাঁঠাল গাছ, 4 নাম্বারে আরো বলি কলা গাছ ও 5 নাম্বারে লিচু গাছ। এখানে লক্ষ্য করো, এই সব গাছগুলো একটা সিজনে বা একটা ঋতুতে ফল দেয়, কিন্তু কলা গাছ সারা বছরই ফল দেয়। আর কলা গাছ একবার ফল দিলে গাছটি মরে যায়। আর বাকি গাছগুলো বহু বর্ষ ধরে, অনেক বছর ধরে টিকে থাকে এবং অনেক বছর আমাদের ফল দেয়। আসো আমরা তাহলে এই গাছগুলো, তোমার জানা গাছগুলোর নাম তোমরা এখানে বলবে এবং লিখবে। এবারে দেখি যুক্ত বর্ণ ভেঙে দেখি।
এখানে দেখো কি আছে। প্রথমে আছে ইচ্ছা। ইচ্ছার মধ্যে একটি যুক্ত বর্ণ রয়েছে, তা হলো চ এবং ছ। আর ভেঙে লিখলে হয় চ যোগ ছ। তারপরে দেখো থরথর। এখানে থ থ যুক্ত এই একটি বর্ণ লক্ষ্য করো। থ থ যুক্ত বর্ণ, এখানে থ যোগ থ দুটি যুক্ত করে এরকম একটি যুক্ত বর্ণ তৈরি করা হয়েছে এরকম। তারপরে আছে পত্তর। পত্তরের মধ্যে দেখো এখানে একটি যুক্ত বর্ণ আছে, এই যে যুক্ত বর্ণটি, এই যুক্ত বর্ণটি হলো ত যোগ ত। এখানে এই ত যুক্ত দিয়ে যে যুক্ত বর্ণটি হয় তার উপরে একটি মাত্রা আছে, আর এই মাত্রাটি যদি না থাকে তখন কিন্তু ত যুক্ত হবে না, তখন হবে ও, যেটা স্বরবর্ণ, একটি বর্ণ। আর এখানে দুইটি বর্ণ যুক্ত আছে, তা হলো ত এবং ত, এবং এটার উপরে আছে মাত্রা, এটা লক্ষ্য করবে। আমরা তারপরে দেখি কবিতাটি দেখে দেখে সুন্দর করে বলি। আমরা এটা বলেছি, তোমরা আরেকবার চেষ্টা করবে এবং দেখে দেখে সুন্দর করে ছন্দে ছন্দে এই কবিতাটি বলার চেষ্টা করবে। তারপরেও আসো আমরা আরেকবার দেখি। তাল গাছ, রবীন্দ্রনাথ ঠাকুর। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। মনে সাধ কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে। তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার। মনে মনে ভাবে বুঝি ডানা এই, উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার। সারাদিন ঝড় ঝড় থরথর কাঁপে পাতা পত্তর, উড়ে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবে ও। তারপরে হাওয়া যেই নেমে যায়, পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মনটি যেই ভাবে মাঝে হয় মাটি তার, ভালো লাগে আর বার পৃথিবীর কোনটি। তোমরা এটি আরো বারবার পড়বে এবং আবৃত্তি করবে, তাহলে তোমাদের এটি আয়ত্তে এসে যাবে। আমরা দেখি তারপরে কি রয়েছে। বুঝে নেই, অর্থাৎ এই বাক্যগুলো দিয়ে কি বোঝানো হয়েছে তা বুঝে নেই। উকি মারে আকাশে, এখানে উকি বানানে দেখো হ্রস্ব উ, তার উপরে চন্দ্রবিন্দু রয়েছে। উকি মারে আকাশে, এটা দিয়ে বোঝানো হয়েছে মুখ বাড়িয়ে আকাশ দেখে, মুখ বাড়িয়ে আকাশ দেখে। মেঘ ফুরে যায়, অর্থ হলো মেঘ ফুটো করে উপরে উঠে যায়। মেঘ ফুরে যায় দিয়ে বোঝানো হয়েছে মেঘ ফুটো করে উপরে উঠে যায়। ফেরে তার মনটি, মন ফিরে আসে। মাঝে হয় মাটি তার, তার কাছে মাটিকে মা মনে হয়। গাছের কাছে মাটিকে মা মনে হয়, কারণ মাটি ভেদ করে মাটির উপরেই গাছ দাঁড়িয়ে থাকে। কাজেই মাটির সাথে গাছের একটি নিবিড় সম্পর্ক, যা মায়ের সাথে প্রতিটি প্রাণীর সম্পর্ক থাকে এরকম। এবারে দেখি বলি ও লিখি। আমরা এই কাজগুলো খাতায় করি। প্রথমেই কবিতাটির কবির নাম কি? আমরা উত্তর লিখব এভাবে, রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে তাল গাছ কিভাবে দাঁড়িয়ে আছে? তাহলে উত্তর হলো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে। এক পায়ে দাঁড়িয়ে আছে।
আমরা এটা আরেকবার সুন্দর করে লিখি। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে। তারপরে দেখো, বাতাস হলে তাল গাছের পাতা কেমন করে কাঁপে? থরথর, ঝরঝর, থরথর করে কাঁপে। তাহলে উত্তরটা লিখবে এভাবে, বাতাস হলে তাল গাছের পাতা ঝরঝর, থরথর করে কাঁপে। তারপরে তাল গাছ মনে মনে কাকে মা ভাবে? তাল গাছ মনে মনে পৃথিবীকে বা মাটিকেই মা ভাবে। উত্তর, তাল গাছ মনে মনে পৃথিবীকে বা মাটিকে মা ভাবে। আসো দেখি তারপরে কি রয়েছে। সঠিক উত্তরটি বলি ও লিখি। এখানে লক্ষ্য করো, তাল গাছ উকি মারে আকাশে, জানালায়, বাতাসে, দরজায়। আমরা জানি আকাশে। তাহলে এটার উত্তর আমরা লিখব আকাশে। আমি এখানে এই চিহ্ন দিয়ে দিলাম আকাশে। তোমরা এটা লিখবে, তোমরা খাতায় লিখবে তাল গাছ উকি মারে আকাশে। তারপরে তাল গাছের মনের ইচ্ছা, সব গাছের চেয়ে উঁচুতে উঠবে, কালো মেঘ ফুঁড়ে উড়ে যাবে, আকাশে উঁকি মেরে দেখবে, এক পায়ে দাঁড়িয়ে থাকবে। আমরা কবিতাটিতে পড়েছি কালো মেঘ ফুঁড়ে যায়, একেবারে উড়ে যায়। তাহলে আমরা খ নাম্বার দেব উত্তর, কালো মেঘ ফুঁড়ে উড়ে যাবে। এবারে দেখো পরের প্রশ্ন, বাতাস হলে তাল গাছের কি হয়? পাতা কাঁপা থেমে যায়, থরথর করে কাঁপে, মনের ইচ্ছা থেমে যায়, থরথর করে পা কাঁপে। থরথর করে পাতা কাঁপে, বাতাস হলে থরথর করে পাতা কাঁপে। এটা হবে সঠিক উত্তর, তোমরা এটাই লিখবে। এবারে আসো দাগ টেনে মিল করি। এখানে লক্ষ্য করো, তাল গাছ আর এই পাশে কোনটা মিলবে? তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, তাই তো সে ঠিক তার মাথাতে মনে সাধ কালো মেঘ ফুঁড়ে যায়, তারপরে হাওয়া যেই নেমে যায়, যেই ভাবে মাঝে হয় মাটি তার। তাহলে আমরা মিল করলাম। এবারে দেখি তারপরে কি রয়েছে। গাছ আমাদের কি কি কাজে লাগে তা বলি ও লিখি। এখানে 3টি লাইন দেওয়া আছে। তাহলে আমরা 3 লাইন গাছ সম্পর্কে লিখব। গাছ আমাদের কি কি কাজে লাগে?
আমরা জানি গাছ আমাদের অক্সিজেন দেয়। অক্সিজেন বলতে অক্সিজেন হলো জীবন বাঁচানোর যে বাতাস, জীবন বায়ু। অর্থাৎ বাতাসের মধ্যে যে উপাদানগুলো থাকে তার মধ্যে একটি উপাদান হলো অক্সিজেন, যা আমরা নিঃশ্বাসের সাথে গ্রহণ করি। এই অক্সিজেন না থাকলে আমরা অক্সিজেন আমাদের দেহে নিঃশ্বাসের মাধ্যমে নিতে না পারলে আমরা মারা যাব। তাহলে গাছ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। আর কি করি আমরা? গাছ আমাদের ফল দেয়, গাছ আমাদের খাদ্য দেয়। আর কি দেয়? গাছ থেকে আমরা আরো কিছু পাই, তা হলো গাছ থেকে আমরা কাঠ পাই। গাছ থেকে আমরা কাঠ পাই। আমরা তিনটি বাক্য লিখলাম। তোমরা আরো গাছ সম্পর্কে জানা থাকলে আরো কয়েকটি বাক্য লিখবে। যেমন গাছ আমাদের ফুল দেয়, আমাদের বাড়ির সৌন্দর্য বাড়ায়। গাছ দিয়ে আমরা বাড়ি ঘর তৈরি করি, গাছে পাখি বাসা বাঁধে, গাছের ফল আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। আরো অনেক অনেক বাক্য তোমরা চেষ্টা করলে লিখতে পারবে এবং তা তোমরা লিখবে। তোমরা চেষ্টা করবে কমপক্ষে 10টি বাক্য লেখার। আসো দেখি তারপরে কি রয়েছে। এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।